সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। ব্লগ বলবো না গল্প বলবো সেটাই বুঝতে পারছি না। আমার মনে হয় গল্প বলাই ভালো, কারণ আমি তো তোমাদের সাথে গল্প করতেই আসি, মানে আমার গল্পগুলো তোমাদের কাছে তুলে ধরি। চলো, সেই দিনটা আমি উঠেছিলাম খুব দেরি করে, যেমন একটু দেরি করেই উঠি, সেদিন তো আরও একটু দেরি হয়ে গেছিলো। তো উঠেই আগে আমি ফ্রেশ হয়ে নিয়ে মুখটা পরিষ্কার করে আগে তাড়াতাড়ি গিয়ে জামাটা চেঞ্জ করে নিয়ে রেডি হয়ে গেছি, কারণ বাবুকে স্কুলে বাসে তুলতে যেতে হবে। তাই নিচে গিয়ে দিদি তো চিল্লাচ্ছিল, গিয়েই দেখি না বাবু রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করেছে। আমি আবার বলছি টুপি দাও, মা বলছে না টুপি দিতে হবে না। আমি বলছি হ্যাঁ দাও, না হলে ঠান্ডা লেগে যাবে, মাথার যন্ত্রণা হবে। কারণ হয়তো ওর হবে না, কিন্তু আমাদের হয় বাবা, আমার তো হয়, আমার দিদিরও হয়। মাথায় একটু কপালটায় হাওয়া লাগলেই, মাথায় হাওয়া লাগলেই এত যন্ত্রণা হবে, আমরা মাথা নিয়ে তুলতে পারবো না। আর এই স্থলপদ্মটা হচ্ছে মাঝে মাঝে একটা একটা করে, 4টে গাছ লাগিয়েছিলাম আর মাত্র 2টো গাছ বেঁচে আছে। আর আমি যাচ্ছিলাম বাগনান একটু কেনাকাটা করতে। আমার যাওয়ার কথা ছিল না, মানে আমার যাওয়ার কথা এইদিকে, দিদির যাওয়ার কথা অন্যদিকে। দিদির কাছেও আমি যাওয়ার কথা। তো দিদি বাড়ি ফেরার সময় অফিস থেকে এখন যেমন করি, যে বাড়ি থেকে বাড়ি ফিরবে যখন আমি চলে যাব, দুজনে একসাথে ঘুরে ঘাড়ে চলে আসবো কেনাকাটা করতে। গিয়েছিলাম বিশালে পুজোর সময় যখন গিয়েছিলাম, জামা কাপড়ের থেকে সোয়েটার, সোয়েট শার্ট, হুডি, তারপর ট্র্যাক প্যান্ট, ওই তুলোর যে প্যান্টগুলো হয় বাচ্চাদের বড়দের, ওগুলো খুব ভালো ছিল। কিন্তু এই শীতের সময় গিয়ে দেখছি সব স্টক আউট হয়ে গেছে। তো সেই রকম কিছুই পছন্দ হচ্ছে না। যেটা হচ্ছে সেটা সাইজ নেই, যেটা হচ্ছে না তার সাইজ আছে, কোনোটাই দাগ, কোনোটাই বা কিছু। এত সব ডিফেক্ট প্রোডাক্ট দেখে 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 আমি তো শেষে পুরো পাজল হয়ে গেছি, কী নেবো রে বাবা। তাই জন্য যেটাই দেখছি সেটাতেই দেখি কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে। তাই জন্য আমি পুরো ভালো করে আগে খুঁজলাম, যেই একটা তো জিনিস কিনতে যাইনি, আমি গিয়েছিলাম অনেকগুলো জিনিস কিনতে, কিন্তু কিছুই পেলাম না। শেষে পুরোটা ঘুরে ঘাড়ে ফিরে চলে এলাম। ফিরে এসে মা হচ্ছে যে বাগানে ছিল, আমি মাকে বাগান থেকে নিয়ে বাড়ি আসার পরে বিকেলবেলা আবার খাওয়া দাওয়া করে বিকেলবেলা গেছিলাম দিদির সাথে আমতা, এবং আমতা গিয়ে প্রত্যেকবারে দিদি এসে দাঁড়িয়ে থাকে। এইবারটা হয়েছিল আমি গিয়ে দাঁড়িয়েছিলাম। এখন আমরা শাড়ি টাড়িগুলো আমতা থেকেই কেনাকাটা করি। আমাদের পরিচিত একজন দোকান করেছেন, ওনার কাছ থেকে পুজো থেকেই করেছে। একদিন ওনার দোকানে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আমি এই যে বেরিয়েছি, আমি প্রথমে মোড়ে গিয়ে বাবুকে বাস থেকে নামিয়ে তাকে আগে টোটোতে তুলে দেবো, দিয়ে মাকে বলে গেছি টোটোতে আমি তুলে দেবো, তুমি হচ্ছে যে নাবি। ও টোটো করে এখন চলেই আসে অবশ্য, আমি তবুও গেলাম, গিয়ে টোটোতে তুলে দিয়ে চলে এলাম। আর একটা গল্প বলি এর সাথে। সালটা 2014 হবে এরকম। তো অটো করে, তখন তো আর টোটো ছিল না, অটো করে আমি পড়তে গেছি, পড়ে ফিরছি অটোতে করে। বাগনান ফ্লাইওভারটা হয়ে গেছে তখন, ওই দিক দিয়ে ঘুরে লাইব্রেরির মধ্যে ঘুরে আসছি। তো অটোটা পুজোর সময় পঞ্চমী সেটা হয়েছিল। অটোটা কী হয়, হঠাৎ করে উল্টে যায়, একটা গাড়ি 4 চাকা এসে এমন চাপে অটোতে, আর অটোটা উল্টে যায়, আর পুরো অটো পাল্টে হয়ে গেছে। মানে আমার অ্যাক্সিডেন্ট। এবং আমি তো ভীষণ ভয় পেয়েছি, আমার মাথায় লেগে গেছিলো, মাথায় লেগে আমার কিছু কেটে যায়নি, কিছু হয়নি, কিন্তু খুব ভয় পেয়ে গেছি। আর
আর একজন বয়স্ক, পরে শুনেছিলাম যে ইনি বয়স্ক ছিল, ওনার হচ্ছে যে একটু বেশি লেগেছিল। যাই হোক, আর আমি সেই তারপর থেকে অটোতে উঠতে যা ভয় পাই কি বলবো। অটো কেন, বাসেও, তখন অটো বাস কিছুতেই উঠতে পারতাম না। তবু বাসটা ঠিকঠাক ছিল, অটোতে তো আমি উঠতেই পারতাম না। অটো মানে এত ভয় লেগে গেছিল। তারপর থেকে এখনও যদি অটো একটু ঝরঝর করে আওয়াজ হয়, ভালো অটো না হয়, আমার কি ভয় পায়। আর একদিন এসেছিলাম, দিদি দাঁড়িয়েছিল, আজকে আমি দাঁড়িয়ে আছি, দিদি এখনো আসেনি, কারণ দিদি বেরিয়েছে লেটে অফিস থেকে। ফোন করলাম, সে আসছে, রাস্তায় ধরেনি। যাই হোক, দাঁড়িয়ে থাকি, কতক্ষণ দাঁড়াই। এটা সেই আমটা নতুন রাস্তার মোড়, এটা দিয়েই এদিক দিয়েই কলেজ যায়। এই রাস্তাটা উদয়নারায়ণপুর, ঝিকিরা, এইসব এদিক চলে যাচ্ছে, ওই দিকটা চলে যাচ্ছে বাগান। আমি তো ওই দিক দিয়ে এলাম, আর এই দিকটা চলে যায় ওই দিকটা, ঠিক আমি জানি না বলতে ওই দিকটাতেও ওই বাস স্ট্যান্ড আমটা দিয়ে ওই কী বলে মুন্সিরহাট, ওই সব দিকটা চলে যাচ্ছে, মুন্সিরহাট চলে যাচ্ছে ওইটা দিয়ে। আমি মোটামুটি একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি, আলো ভালো, হেভি আলো। কতক্ষণে দিদি আছে সেটাই হচ্ছে কথা। আর এই সামনে একটা বড়, এইখানটা একটু এগিয়ে গেলেই একটা বড় হচ্ছে ব্যাংকোয়েট টাইপের আছে, বেশ সুন্দর দেখাবে। যাই হোক, কথা বলতে বলতে কিছুক্ষণ পরেই দিদি ওই যে এসে গেল। এসে যাওয়ার পরে এসে গেল মানে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এসে গেল। আর তোমাদেরকে যেটা বলবো বলে, এইরকম রাস্তায় বেরিয়ে ব্লগ তো আমি করতেই পারি না। আমার কি যেন কীরম একটা লাগে, সবাই যেন তাকিয়ে থাকবে, লজ্জা পায়, কারণ আমার তো ভিউজ কম, সবাই কি বলবে না কি, আমার যেন কীরম একটা ভয় ভয় লাগে। আর এইখানটা একটা অপরিচিত কেউ নেই, বেশি লোকজন নেই বলে ওই জন্য আমি অত কথা বলতে পেরেছি ক্যামেরাটা অন করে। আর তোমাদেরকে যে বলছিলাম ওই সামনে একটা নতুন ব্যাংকোয়েট হল আছে, ওটা দেখাবো, কিন্তু আর দেখাতে মনে নেই। দিদির সাথে গাড়িতে উঠে গল্প করতে করতে গিয়ে কেনাকাটা করে তাড়াতাড়ি করে, মানে কেনাকাটা না হলে ওইখানে অনেক কিছু জিনিস ছিল কেনার, তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। বাড়ি আসার সময়ও আর ব্লগ করতে পারিনি। যাই হোক, বাড়ি এসে এই ফ্রেশ হয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলা শুরু করেছিলাম, কিন্তু আমার ভয়েসটা আসেনি, আমি খেয়াল করিনি। যাই হোক, বাড়ি আসতে অনেকটা লেটও হয়ে গেছিলো। বাড়ি ফেরার সময়ও যে রাস্তায় কিছু ব্লগ শ্যুট করব ফাঁকা রাস্তায়, সেই সবও আর করতে পারিনি, অনেক কিছু হাতে ছিল তো সেই জন্য। আর লেট হয়ে গেছিলো বাড়ি আসতে, খিদেও পাচ্ছিলো। এসে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে গল্প করা শুরু করেছি। আর সব থেকে বড় কি প্রবলেম জানো তো, আমার ফোনটা খুব মাঝে মধ্যেই খুব হ্যাং করে না, কিন্তু স্পেসের খুব প্রবলেম হয়ে যায়। আর আমি সব তাড়াতাড়ি করে এডিট করতে পারি না, তো ওই জন্য হয়তো নেটেরও খুব ইস্যু হয়। আমার জিও নেটওয়ার্ক তো, সেই জন্য খুব ইস্যু হয়। যাই হোক, আরেকটা জিনিস আমি জীবনে ভেবেছি, মানে চলার পথে খুব দেখছি যে নিজেকে ভালো রাখাটা খুবই প্রয়োজন। যতই যাই হোক, মুখে লোক বহু রকম কিছু দেখায়, কিছু কিছু লোকের এত ট্যালেন্ট, তোমার মুখের ওপরেই এমনভাবে তোমাকে অপমান করে দেবে, তোমার ভদ্রতার খাতিরে তুমি কিছু বলতে পারো না। মানে তাদের একটা এক্সট্রাই ভগবান ট্যালেন্ট দিয়েছে। সেই সব মানুষের থেকে আমি একটু দূরে থাকারই চেষ্টা করি। কিন্তু এমনই কিছু কিছু সম্পর্ক বলতে আত্মীয় এসে থাকে যে কথা না বললেও তুমি ভাববে কথা বলবে না, কিন্তু কিছু কিছু সময় কথা বলতেই হয়, ভালোভাবে কথা বলতেই হয়। আর তুমি তো সেই রকম না যে কথা বলতে পারবে না, এড়িয়ে যাবে। তাদের মধ্যে ওই ট্যালেন্টটা আছে, তোমাকে দেখলেও, তুমি কথা বললেও তোমাকে অপমান করে দিয়ে এড়িয়ে চলে যাবে, কিন্তু তোমরা পারবে না। তো সেই আর কি আর বলবো। যাই হোক, এইসব নেগেটিভ লোকজনের থেকে দূরে থাকাই ভালো, যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবে, আমিও করি, এটাই বলবো। কারণ আমি বয়সটা তো আর কম হলো না, অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই বুঝি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। নিজেকে ভালো রাখো, নিজের পরিবার যদি পাশে থাকে তো খুবই ভালো। নিজেকে ভালো রাখো সব সময়, সব থেকে
থেকে বড় জিনিস। নিজেকে না ভালো রাখলে তুমি কিচ্ছু করতে পারবে না। আর লাইফ তো আজ আছে কাল নেই, কবে কি হবে জানা নেই। এই হলো ব্যাপার। চলো বাই, গুড নাইট। ভালো থাকো, সুস্থ থাকো আর হাসি খুশি থাকো আর সবাইকে ভালো রাখো। বাই।